তাই তো, ডিসপেন্সারি খুললাম, কিন্তু রোগীপত্র তো এখনো আসছে না। ডাক্তারবাবু, হ্যাঁ, এসো। ওই যে সেদিন ওষুধটা দিলেন, এটা একটু দেখুন। আরে, অমন করে কি দেখছো? না না ডাক্তারবাবু, মানে আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ, ঠিক আছে, তোমার সঙ্গে পরে কথা হবে। ডাক্তারবাবু, কম্পাউন্ডার, আচ্ছা তুমি এখন এসো, পরে তোমার সঙ্গে আমি কথা বলবো, ডেকে নেবো, কেমন? আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে রুগী আছে তো? আগে হ্যাঁ। বেশ, তাহলে ডাকো, কে আছে? পেশেন্ট, ও পেশেন্ট, পেশেন্ট। ডাক্তারবাবু ভিতরে আছেন? আরে আসুন আসুন, আরে চিল্লাচিল্লি না করে ভিতরে আসুন। বলুন, আপনার কি সমস্যা? আগে ডাক্তারবাবু, এই সমস্যা তো ও অনেক কিছু, কোনটা দিয়ে শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু। মানে কোনটা দিয়ে শুরু করবেন মানে? আরে আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, বলছি তো সমস্যা অনেকগুলো, তা কোনটা বলবো? আরে বাবা, ধীরে সুস্থে যে কোনো একটা দিয়ে আপনি শুরু করুন। হ্যাঁ, ডাক্তারবাবু, মানে এক নাম্বার হচ্ছে ওই, বলুন। এই সুন্দরী মেয়ে দেখলে না, বুকের মধ্যে কেমন ধড়ফড় ধড়ফড় করে। সে কি? আগে হ্যাঁ, আর একটা সমস্যা, ফ্যান না চালালে আমার ভীষণ গরম লাগে, আর আর ছাতা মাথায় না দিলে গায়ে খুব রৌদ্র লাগে। ও, আর ডাক্তারবাবু, জুতো না পরলে পায়ে ভীষণ মাটি লাগে। আপনার তো ভীষণ রোগ। আর আর আইসক্রিম খেলে না ভীষণ ঠান্ডা লাগে। ও, ডাক্তারবাবু, এই সমস্যা আমি আর সহ্য করতে পারছি না, আপনি একটু ব্যবস্থা করুন। এই সব সমস্যা কি সহ্য করা যায়? আপনার যা সমস্যা তা সে ডিগ্রি আমার নেই। আপনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, যান যান বলছি। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসছি, নমস্কার। আর নমস্কার। হ্যাঁ, রোগী কি সমস্যা? জুতো পায়ে না দিলে মাটি লাগে, ছাতা মাথায় না দিলে রৌদ্র লাগে, কি সব রোগী! হ্যাঁ কম্পাউন্ডার, আগে দ্বিতীয় পেশেন্ট ডাকো। পেশেন্ট, ও পেশেন্ট, ভিতরে আসুন। পেশেন্ট স্যার, আসতে পারি? স্যার, আসতে পারি? আসুন আসুন। ডাক্তারবাবু, আমার খুব পায়ের ব্যথা। আরে, আপনি তো কদিন আগেই ওষুধ নিয়ে গেলেন, কিন্তু আপনার ব্যথা কমেনি। না স্যার। আপনাকে যে বললাম মলমটা লাগাতে, সেটা লাগিয়েছেন? লাগিয়েছি মানে প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্র লাগিয়ে এলাম। এই মাত্র লাগিয়ে এলেন? আপনি কোথায় লাগিয়েছেন মলম? কেন? আপনি তো বলেছিলেন যেখানে ব্যথা পেয়েছি সেখানেই লাগাতে। আমি তো ওই আম গাছে মলম লাগিয়ে এসছি। আম গাছে মলম লাগিয়েছেন মানে? আপনি কি উল্টা পাল্টা বলছেন? আরে দূর মশাই, আপনি তো বলেছিলেন যেখান থেকে ব্যথা লেগেছে
সেখানেই মলমটা লাগাতে। ওই আম গাছে উঠতে গিয়ে আমি পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছি, তাই তো ওই আম গাছে আমি 3 বেলা মলম লাগাই। হুম, আম গাছে মলম লাগান। আপনি এখান থেকে যাবেন, স্যার, আপনি যান, তা না হলে এমন জায়গায় মলম আমি লাগাবো না, আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল। ঠিক আছে স্যার, আসছি স্যার, নমস্কার নমস্কার। আর নমস্কার। কম্পাউন্ডার, আগে এসব কি রুগী আসছে? স্যার, কি করে বলবো স্যার? দেখেছেন রুগীর কি সব কথাবার্তা? স্যার, আসবো স্যার। আসুন, আসুন, ভিতরে আসুন। আসুন পেশেন্ট, ও পেশেন্ট, ভিতরে আসুন। ডাক্তার বাবু, বলুন, আপনার কি সমস্যা? আমি একটু কানে কম শুনি। কানে কম শোনেন? আচ্ছা বলুন তো, 5। কি বললেন? 10? আমি বললাম 5 আর আপনি শুনছেন 10। ধন্যবাদ। আমি দেখছি কানে বেশি শোনা নয়, আপনি সত্যি একটু বেশি শুনছেন। আপনি যান, যান এখান থেকে। ডাক্তার বাবু, আমার আরো সমস্যা আছে। আরে বাবা, দেরি না করে বলুন আপনার সমস্যাটা কি? ডাক্তার বাবু, আমি একটু চোখে কম দেখি। আচ্ছা বলুন তো, দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কি লেখা আছে? ডাক্তার বাবু, ওখানে একটি মই আর একটি বড়শি আছে। এটা আপনার চোখের প্রবলেম নয়, ওটা আপনার শিক্ষার প্রবলেম। চোখ আপনার ঠিকই আছে, শুধু পড়াশোনা করবেন তাহলে সমস্যা মিটে যাবে। যান, যান এখান থেকে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবেন, বুঝলেন? যান, যান এখান থেকে, যত সব। হ্যাঁ, ডাকো, পেশেন্ট ডাকো। পেশেন্ট, ও পেশেন্ট, আসুন পেশেন্ট। আসতে পারি? আসুন। কি হয়েছে বাবু? বলো, তোমার কি হয়েছে? আগে ডাক্তার বাবু, আমার মাড়ি দাঁতে পোকা ধরেছে। না বাবু, বিনা ব্যথাতে দাঁত বের করা কিছুতেই সম্ভব নয়। বুঝেছি, শুনুন, দাঁতটা বের করতেই হবে। ডাক্তার বাবু, আপনি বিনা ব্যথাতে দাঁত বার করতে পারবেন না? না বাবু, বিনা ব্যথাতে দাঁত বের করা সম্ভব নয়। দাঁত বের করার সময় ব্যথা তো হবেই। আমি কিন্তু বিনা ব্যথাতে দাঁত বের করতে পারি। হ্যাঁ, বলো কি? সেটা আবার কিভাবে? এই দেখুন, আমি বিনা ব্যথাতে দাঁত বের করছি। আরে, এটা তো শুধু বাচ্চা নয়, এ জিনিয়াস বাচ্চা। এই নাও, এই ওষুধটা 3 চামচ খাবে। চামচ কিভাবে খাবো ডাক্তার বাবু? চামচ খেলে তো গলায় আটকে যাবে। ওরে বাবা রে, তুমি তো শুধু জিনিয়াস বাচ্চা নও, তুমি ঝান্ডু বাম। এখন থেকে তুমি এই নাও, এই ওষুধটা খাবে। তবে শুনুন, ওকে একটু খেলাধুলা করতে বলবেন, তাহলে শরীর স্বাস্থ্য ব্রেন দুটোই ঠিক থাকবে। ডাক্তার বাবু, ও প্রতিদিন ক্রিকেট খেলে। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, কতক্ষণ খেলে? যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ততক্ষণ খেলে যায়। খুব সুন্দর। যান, এখান থেকে যান বলছি, শীঘ্র করে বেরিয়ে যান। হ্যাঁ ডাক্তার বাবু। আরে কি হলো, আপনি বুঝতে পারছেন না? ডাক্তার বাবু,
7 দিন ধরে আমার পায়খানা হচ্ছে। ওহো, কি বিপদে পড়েছি রে বাবা। আরে যেগুলো ওষুধ দিয়েছিলাম ওই যে আগের দিন, সেগুলো খাচ্ছে তো? আমি তো খাই। কি খেয়েছো? কেন? ওই মাটি, কাগজ, কলমের মুটকা, জুতো এইসব খাই। ওরে বাবা, এ কি সাংঘাতিক রুগী রে বাবা। যাও, যান এখান থেকে, যান বেরিয়ে বলছি। ওহ, যত সব। এই চল বাবা চল। সত্যি রোগীগুলো আসছে, সাংঘাতিক ডেঞ্জারাস রোগী। আচ্ছা কম্পাউন্ডার। হ্যাঁ ডাক্তার বাবু, তাহলে আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসো তাহলে। আচ্ছা ডাক্তার বাবু। হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, এখন আর কোনো চিন্তা নেই, ফাঁকা হয়ে গেছে। এবার তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ, দেখো হ্যাঁ, সত্যি আমি না তোমাকে খুব মনে মনে ভালোবেসেছি। হ্যাঁ সে তো আমিও, তাই জন্যই তো তোমার সঙ্গে কথা বলবার জন্য বসে আছি। এত সময় রুগী ছিল, তাই ঠিক মতো কথা বলতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে ঠিক ভালোবাসবে তো? হ্যাঁ, সারা জীবন আমি ভালোবেসে যাব। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কি